আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা হাজারো প্রতিকূলতার মধ্যেও আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম শিখার জন্য একসাথ করে দিয়েছেন এবং খুব সহজভাবে দিন শিখার এবং শিখানোর তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলারই কৃপা। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। তো গতকালকে আমাদের পড়া ছিল হলো মোরাক্কাব, আর আজকে আমাদের যে টপিক, আজকে আমাদের আলোচনা হলো মোরাক্কাব, সাথে হলো আমাদের জবরের বিষয় আমরা পড়বো, জবর। তো আমরা আজকে আমাদের এই দেখি এক এক করে পড়া নেই কিছু, এর পরবর্তী আমরা সামনে অগ্রসর হব। যারা পারেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না তারা চেষ্টা করবেন পড়া দেওয়ার জন্য। আর আমাদের এই ওমর ফারুক ভাই আছেন, আমাদের আবুল কালাম আজাদ ভাই মাশাল্লাহ আছেন, এবং আমাদের সামিউল ভাই কি আছেন? আছে, মাশাল্লাহ। এখন এই আপনারা তিনজন আপনাদের এই কার গ্রুপের অনুপস্থিত থাকে বেশি, আপনারা একটু কষ্ট করে ওই ওনাদের খোঁজ খবর নিবেন, একটু কষ্ট করে আজকেই। কালকেও দেখলাম অনেকেই জয়েন করছে, খুবই কম। আজকেও অনেক কম। তো আপনারা হয়তোবা এই 4-5 জন এই অনুপস্থিত থাকে, এদের খবর নিবেন, এক একজনের গ্রুপে হয়তো একজন। আচ্ছা দেখি একান্ত কে কে পড়া দিবেন। মুক্তাসার পড়া নিয়ে সামনে অগ্রসর হই, ক্লাসের হুকুক আদায় করি। জি, ওমর ফারুক ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের নেসার ভাই। জি ওস্তাদ। আর ওস্তাদ কই আপনারা থেকে বৃষ্টি বলবো? আমাদের এই আপনি দ্বিতীয় প্যারার এগুলা শোনান। ও আচ্ছা, জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, জিম, জিম, বা, ফা, সদ। এখানে এখানে অত ওই যেহেতু আমাদের হরফ উদ্দেশ্য, এই চীনা উদ্দেশ্য, এই জন্য টানা দরকার নাই, তাড়াতাড়ি বলে যান। আচ্ছা, জি। সদ, ফা, কাফ, শিন, শিন, কাফ, আইন, লাম, লাম, আইন, গইন, বা, গইন, কাফ, কফ, কফ, কাফ, মাঝখান দিয়ে একটা সিন। কথা বলে রাখি, সেটা হলো আমাদের পড়ালেখার মূল মাকসাদ হলো কি, মূল মাকসাদ হলো আপনাদের জন্য পড়াটা হয়ে যায়। এই জন্য যার পড়া নিচ্ছি তার পড়াটা দেখা, আর আরেকজন হলো আর আর শুনে শুনে হয়ে যায়। জি, ভালো করে শুনেন আপনারা অন্যরা। সিন, হা, হা, সিন, তা, দদ, দদ, তা, খ, জিম, জিম, খ, ইয়া, সা, সা, ইয়া, মিম, নুন, নুন, মিম, জ, লাম, লাম, জ, হা, মিম, নুন, জিম, বা, ওয়াও, বা, দাল, কফ, র, সিন, ঝা। জাযাকাল্লাহ আহসানাল জাযা, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া দিয়েছেন। ইউসুফ জি, বারাকাল্লাহ ফিক আসসালাম। জি নেসার ভাই আসেন। আসসালামু নেসার ভাই, আলাইকুম উস্তাদ। হ্যাঁ ওয়ালাইকুম আচ্ছা। আসসালাম। আপনি লাস্টের প্যারা এগুলা শুনান। লাস্ট একটা ব্যতিক্রমী। জি, তা, সবাই ভালো ইয়া, থাকবেন। তা, মিম। এটা বুঝতেছি না উস্তাদ। এ, প্রথমত নিচে এক নক্তা। নিচে বা, ইয়া, জি, বা, মিম, দদ, মাস মিম, দদ, দদ, খ, সা, ইয়া, কাফ, লাম, কাফ, হা, মিম। এটা কাপ, কাপের পরে কি বলছেন? এটা কাফ, এটা কাফ হুজুর। এটা হচ্ছে আহ, আলিফ। হা, মিম। জি, কাফের পরে আলিফ আছে, কাফের পরে আলিফ আছে।
জি। এটা হচ্ছে নুন, খ, শেষে, মিম, শেষে আলিফ আছে তো, নু- এখানে তো আলিফ, আলিফ আছে শেষ। নুন, খ, জি। আলিফ, মিম, জিম, আলিফ, তা, খ, আলিফ, লাম, আলিফ, ইয়া, খ, হা, আলিফ, জি, এটা আবার বলেন। ইয়া। ইয়া, হা, আলিফ, আহ, আলিফ, ইয়া, না, লাম। লাম আলিফ শেষে আসে সর্বশেষ। লা- লাম, আলিফ, জি। লাম, ইয়া, তা, আহ, তা, খ, জিম, খ, হুম। আচ্ছা, আশা করি আমাদের এখানের মধ্যে কারো কোনো সমস্যা নাই। তা আমরা সামনের দিকে অগ্রসর হই। আসসালামু আলাইকুম এই, রহমতুল্লাহ। আমার একটু সমস্যা। জি বলেন কোনটা। মানে আমি গতকাল এই যে আবার বলতেছি মানে, ওই আমাদের আমি কালকে দুইটা নকশা শিখাইছিলাম আপনাদেরকে। নকশাটা যখন আপনারা মনে রাখবেন এগুলা সব সহজ হয়ে যাবে। তো কালকে নকশা শিখানোর আগে দিয়ে আপনাদের একটা জিনিস দেখাইছি, সেটা হলো এই যে এটা দেখাইছি। এই যে এটা হলো এক দাঁত, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন, দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে সা। আবার ঠিক এই নক্তাগুলাকে আমি মুছে দিয়ে এই মাথাটার মধ্যে যদি আবার দেখেন, এই মাথাটার মধ্যে যদি আবার এই যে এরকম লাগাই দিই, তখন এটা আবার মিম। আবার এখানের মধ্যে যদি আবার এরকম ভাবে লাগাই দিই, তখন হলো কাপ। আবার এখানে আরেকটু লম্বা করে দিলে লাম। আবার এই মাথাটার মধ্যে যখন আমি এইভাবে লাগাই দিব, তখন হলো হা, ইয়া। আবার এই মাথার মধ্যে সোয়াদ লাগাই দিলে সোয়াদ, ইয়া। তাহলে এই, তাহলে এখানের মধ্যে মূলত এইগুলাই। আর এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখাইছে সেটা হলো, যেমন আমি কাফ লিখলাম, এই যে কাফ, এটা হলো আলিফ। তো লেখকরা এই এতটুকু লম্বা জায়গা নষ্ট না করে আলিফটাকে আরেকটু এদিকে লাগাই দিছে আর কি। তখন এটা হলো কাফ আলিফ। আচ্ছা, আর এই লামেরটা দেখাইছিলাম কালকে। লামটা হলো মূলত হলো এই যে লাম আলিফ, এভাবে ছিল। তো লেখকরা এক টানে লেখার জন্য, যাতে এক খতে লেখা যায়, সেহেতু এইভাবে এনে এইভাবে আনছে। আমি বারবার হাত উঠাইতেছি, আমি কিন্তু এক টানে লিখতে পারি, কিন্তু হাত উঠাচ্ছি যেন আপনারা দেখতে পারেন। এরপরে এভাবে নিয়ে আসছে, এর পরবর্তীতে নিচের দিক থেকে উপরে এভাবে নিয়ে আসছে। যেমন আমি এটা এক টানে লিখি, এ, এটা হলো এই লাম আলিফ। এর পরবর্তীতে কালকে আরেকটা জিনিস দেখাছিলাম যে হাটা, এই যে যে গোল হা, দু চশমি হা, এটা লিখক এক টানে লিখার জন্য এইভাবে নিয়ে আসছে, তাই না? এইভাবে নিয়ে আসছে, তাই না? পরবর্তীতে এইভাবে আইনা এই এক টানে লেখার জন্য এইভাবে নিয়ে আসছে। যখন শুরুতে লেখে তখন এটা এইভাবে। আবার যখন এটা এই হরফটাই যখন মাঝে আসে, তখন আবার এই এক চশমা নিচে যায় আর এক চশমা উপরে উঠে যায়। যেমন এই, তাই না? এই, তো লেখকরা এটা আবার আরেকভাবে লেখে, সেটা হলো এর নিচে আনি এইভাবে লেখে। আচ্ছা, তো এটাই আবার এই যে দেখছেন, এই যে এখানের মধ্যে লিখছে তা, হা। এবার আর কারো কোনো প্রশ্ন আছে দেখেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন। আমরা সামনে অগ্রসর হই, সামনে আমাদের মোরাক্কাবের পড়াই।
আমাদের এই পড়াটা আপনারা সামনের পড়া তো, তো সামনের পড়াটা আপনারা বললেই সুন্দর হবে। কারণ হলো এগুলো আমরা যা এখন পড়বো এটা পিছনে গেছে। ও কালকে আপনাদেরকে যে নকশাটা দেখাইছিলাম, নকশাটা শিখলে আপনাদের সবার সবকিছু হয়ে যাবে। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সোয়াদের মাথা, ত। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। তো এই উল্টা দাঁতের বিষয়টা আপনাদেরকে বুঝাইছিলাম, যে উল্টা দাঁতটা মূলত হলো হুবাহুব এই এই দাঁতটা, এটা মূলত এইভাবে ছিল আর কি। এই যে এইভাবে ছিল, তো হার মধ্যে লাগানোর জন্য এই মাথাটাকে এইভাবে এনে এখানে লাগাই দিছে। তো লেখকরা এত একটা লম্বা জায়গা নষ্ট না করে এটাকে ওই এখান পর্যন্ত না, ওই বাকি লম্বাটা মুছে দিছে আর কি। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমাদের 13টা হরফ হয়ে যায়, আর এখানে 9টা হরফ হয়ে যায় আমাদের। তো 13 আর 9 মিলে হলো 22। এই 22 হরফ মোরাক্কাব হয়, মিলিত হয়, যুক্ত হয়। বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, দাল, জাল, র, ইসা, ওয়াও, হামজা, আলিফ। এই 7 হরফ মিলিত হয় না, বাকি সবগুলাই মিলিত হয়। আল্লাহ আকবার। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম ওইখানে, এখানের মধ্যে এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন, দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে থা, নিচে এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে ইয়া। এই গোল মাথার উপর এক নক্তা দিলে ফা, দুই নক্তা দিলে কফ। তারপর সিনের মাথা, সিনের উপর তিন নক্তা দিলে শিন। সোয়াদের মাথা, সোয়াদের উপর নক্তা দিলে দদ। তোয়ার মাথা, তোয়ার উপর নক্তা দিলে জ। এরপর উল্টা দাঁত সেই একই রকম, উল্টা দাঁতের উপর এক নক্তা দিলে নুন, দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে সা, নিচে এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে ইয়া। এবার হার মাথা, হার উপর নক্তা দিলে খ, নিচে দিলে জিম। আইনের মাথা, আইনের উপর নক্তা দিলে ওয়াইন। এরপর লাম, লামের উপর এভাবে লাগাই দিলে হলো কাফ। তারপরে হা, মিম। তো কালকে আপনাদেরকে একটা জিনিস বলছিলাম, যে আমরা যখন মোরাক্কাবে নিয়ে আসবো কোন একটা হরফ, যখন এই বাক্যে আসবে, এই মানে শব্দে আসবে কোন হরফ, যখন হরফ দিয়ে বাংলাতে যেরকম যে হরফ যেমন আছে তেমন, যে অক্ষর যেমন আছে তেমনই থাকে, এই কিন্তু আরবির ক্ষেত্রে হলো যখন এটাকে শব্দে ব্যবহার করে তখন শুধু হরফের মাথাটা থাকে। আমরা যেরকম মানুষের মাথা দেখে চিনতে পারি, এই বাকি হাত পা সবার তো একই রকম। তো ঠিক তেমনি ভাবে আরবিতে হলো মাথাটা নিয়ে আসে এই সংক্ষেপ করার জন্য। পুরা হরফ যদি নিয়ে আসতো তাহলে কোরআন মাজিদ এরকম আরো 3 ভলিউম হতো। আচ্ছা, তাহলে কাফের ক্ষেত্রে শুধু হলো এই মাঝখানে যে পেঁচানোটা থাকে শুধু পেঁচানোটা রাখছে, আর বাকি এই ওইটা ফালাই দিছে আর কি। এটা এটাই কাফ। আচ্ছা, তাহলে আশা করি সবাই এখানে বুঝছেন। আমি এই খুব দ্রুত এগুলা বলতে পারবেন কে দেখি, এই একজন আসেন। আচ্ছা, মিরাজ ভাই আর আমাদের সামিউল ভাই। হাবিব ভাই, আপনার কি অবস্থা? হাবিব ভাই, আপনি তো আপনার খোঁজ খবর নিতে পারি নাই। জি, মানে আমার ক্লাস টাইম গুলাতে আমার অফিস থাকে, তো ওই জন্য হচ্ছে আমি রেসপন্স কম করি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তবে কি আর ক্লাসগুলো কন্টিনিউ করেন, আল্লাহ তাআলা আপনাকে কোরআন মাজিদ খুব সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আর সবার কাছে দোয়া চাই আমার জন্য, আমার গলা বসে আছে, এদিকে তারাবি পড়াইতে হয়, এখন আপনাদের সাথেও কথা বলতে হয়, কিন্তু কথা বন্ধ রেখে যে গলা ই করবো এই সুযোগ নাই, ওষুধ খাবো তাও সুযোগ নেই, রোজার মাস, বড় পরীক্ষা। আপনারা একটু খাস করে দোয়া করিয়েন। আচ্ছা জারিফ ভাই, এ, ইয়া ভাই আমাদের, হ্যাঁ, জারিফ ভাই না, আমাদের মিরাজ ভাই। মিরাজ ভাই প্রথম, আসসালামু আলাইকুম। প্রথম কোনটা বলবো আমি, প্রথম লাইন? আচ্ছা, এই আমি বলে, হ্যাঁ আপনারাই বলেন, তাহলে আমার একটু এই হলো। জি, প্রথম, সবাই ভালো করে খেয়াল লাম করেন, তা, না কফ বুঝলে জিজ্ঞেস দা করবেন। লাম, সোয়াদ মিম দাল, জিম হা র, কফ লাম মিম, সিন হা মিম, তা জিম দাল, আইন কফ দাল, খ খ বা র, নুন আইন তা, শিন ফা আইন, ফা দ লাম, দ
দ হা কাফ মিম সিন জিম দাল ফা সোয়াদ লাম তা লাম আইন লাম কাফ সা সা কফ লাম তা আইন লাম কফ তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন ইয়া ফা আইন লাম ইয়া কফ ইয়া নুন নুন বা ত শিন কা লাম মিম তা মাশাল্লাহ মাশাল্লাহ। জি, এরপরে সামিউল ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ইয়া নুন কফ লাম বা তা মাশাল্লাহ। মিম লাম কাফ বা নুন আইন মিম তা ইয়া মাশাল্লাহ তা কাফ লাম মিম ইয়া ফা কফ হা ওয়াও আলিফ ইয়া মাশাল্লাহ। সিন তা আইন ফা ইয়া লাস্টে র, বা এটা র। জি র বা ত শিন তা মিম বা ইয়া নুন তা ইয়া মিম ইয়া নুন কাফ লাম আইন লাম কাফ মিম ত লাম কফ তা মিম অও আলিফ বা ইয়া নুন কাফ মিম লাম নুন জিম আইন লাম হা আলিফ হার লাম আলিফ আলিফের মাঝখানে একটা মিম আছে, হ্যাঁ। মিম ওই যে আলিফ হ্যাঁ, নিচে দিয়ে নামছে যে, এটা সবাই ভালো করে খেয়াল করে, এটা হলো মিম। জি। লাম লাম মিম নুন কফ ইয়া নুন হুম। লাম লাম আইন লাম মিম ইয়া নুন মিম সিন তা বা শিন র তা মিম খ তা লাম ফা ওয়াও নুন ইয়া সিন তা ইয়া কফ নুন ইয়া নুন ফা আইন কাফ মিম কফ মিম ত র ইয়া র আলিফ লাম নুন সিন হামজা লাম নুন হা মিম এখানে ফা হামজাটা নিচে পড়ে গেছে, সবাই ভালো করে দেখিয়েন। হামজাটা নিচে পড়ে গেছে, আমাদের সামিল ভাই কিন্তু বলছে হামজা। জি। ফা জিম আইন লাম নুন হা মিম মিম মাশাআল্লাহ সিন তা দ আইন ফা ইয়া নুন মাশাআল্লাহ। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম মাশাআল্লাহ। এবার এখানে সংক্ষেপে সবাই সবাই দেখেন, কার কোনো প্রশ্ন আছে? মিরাজ ভাই হাত নামায় ফেলেন। এই যে নিচের 4 নম্বরের শেষেরটা একটু আবার যদি রিপিট করতেন, মিম সিন তা বা সা র, তারপরে এটা কি বলেছিলেন উনি? নিচের প্যারা, নিচের লাইনের 4 নম্বরটা শেষেরটা, মিম সিন তা বা সা র তা তা তা। ও ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ উপরে হ্যাঁ হ্যাঁ, না তাটা। না, আমি আমি এটা বলে দিতে চাইছিলাম, এটা হলো এই যে গোল হা আছে না, গোল হার উপর যদি 2 নক্তা দেয় তাহলে এটাকে বলা হয় গোলতা, বলা হয় গোলতা। বুঝে আসছে? তা জি। গোল এইটা হার উপর আর নর্মাল তায়ের মধ্যে কোনো তফাৎ আছে না উচ্চারণের ক্ষেত্রে সেমই হবে? একটা হলো ওই যে 1 নম্বর মাখরাজ হামজা হা, আর 2 নম্বর মাখরাজ হলো আইন হা। এটা হলো হা, এটা হলো হা, অনেক পার্থক্য, অনেক। আচ্ছা। উস্তাদ, আমি বললাম ওই যে তা যে বললেন না, গোলতা আর এমনি তা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? ওইটার মধ্যে পার্থক্য এখন আপনারা মানে এমনি উচ্চারণগত ভাবে কোনো পার্থক্য নাই, কিন্তু এমনি এই অর্থগত ভাবে পার্থক্য হয়ে যায়। এটা হলো ওই গোলতাটা মহিলাবাচক শব্দ বোঝায় আর কি, গোলতাটা এসে মহিলাবাচক শব্দ বোঝায়। আচ্ছা, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ, ঠিক আছে উস্তাদ।
আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন দেখেন? ওই যে নিচে হামজা বললেন কোনটা উস্তাদ? ও আচ্ছা 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 আচ্ছা, মাশা, এটা বলছিলাম আর লাম কি, এই যে নুন সিন। এই যে এখানে এখানে সময় খুব কম। আল্লাহ, আজকে সামনে আবার পড়তে হইব। এই যে দেখেন, এই যে এখানে এই যে হামজাটা নিচে পড়ে গেছে আর কি, এই একটা মাথা দিছে না, ওই মাথার উপরে হামজাটা হবে। আমরা বললাম না বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, দাল জাল রজা ওয়াও হামজা আলিফ, এই হামজা মোরাক্কাব হয় না। তো এখন মাঝখানে যেহেতু এটা আসছে, এই জন্য একটা দাঁত দিয়ে এটাকে উপরে বসাইছে। বাকি এটা যেহেতু মাঝখানে বসতে পারে না, তার স্থান নাই সেহেতু। আর বাকি অন্যান্য হরফ গুলা শুধু শুধু কেবলমাত্র এই হামজাটাই মাঝখানে যদি আসে কোথাও, তাহলে এরকম একটা দাঁত হয়ে সামনে উপরে বসে। বাকি অন্যান্য দাল জাল র জা, ওয়াও, এগুলা বসে না। আর এই হামজাটা এই কয়েকটা হরফের উপরে হয়, হয়তো ওয়ার উপরে হবে বা ইয়ার উপরে হবে, বা এরকম একটা দাঁত দিয়ে দাঁতের উপরে হবে। আচ্ছা, এবার আমরা এই সামনে অগ্রসর হই। তো আজকে আমাদের আলোচনা ছিল মোরাক্কাব শেষকরণ আর হলো জবর শিখা। তো আরবিতে কার চিহ্ন হলো 3টি। আরবিতে কার চিহ্ন 3টি: জবর, জের, পেশ। আর বাংলাতে কার চিহ্ন করে আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ঔকার। আরবি যে সহজ, এবার টের পাইছেন? আরবিটা অনেক সহজ। আরবিতে কার চিহ্ন মাত্র আরবিতে কার চিহ্ন এই মাত্র 3টি: জবর, জের, পেশ। হরফের উপরে যদি থাকে তাহলে জবর, হরফের নিচে যদি এরকম টান থাকে তাহলে জের, উপরে যদি এরকম থাকে তাহলে এটার নাম হলো পেশ। তো আমরা তখন পড়ছি, তখন আমাদেরকে এইভাবে শিখেছে আর কি: উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। এরকম ভাবে আমরা পড়ছি। আল্লাহ আকবার। তাহলে এখানের মধ্যে আপনাদেরকে যেটা শিখেতে চাইছি, জবর, জের, পেশ, এর মধ্যে আমাদের আজকে পড়া হলো কি শুধুমাত্র জবর। তো এই জবরটা আকারের উচ্চারণ দেয়, জেরটা রস্যিকারের উচ্চারণ দেয়, পেশটা রস্যুকারের উচ্চারণ দেয়। খ দেওয়া আছে। আচ্ছা, তাহলে সবার বুঝে আসছে তো? জবরটা কিসের উচ্চারণ দিবে? আকারের উচ্চারণ, যেটা রসিকারের উচ্চারণ, পেশটা রসুকারের উচ্চারণ দিবে। পেশের সাথে রসুকারের অনেকটাই মিল আছে, পেশটা উল্টাই দিলে রসুকার হয়ে যায়, ঘুরাই দিলে। তাহলে একেবারে সহজ না? তা আমরা তো বাংলা সবাই পড়তেই পারি। তো এখন আজকে আমাদের আলোচনা শুধুমাত্র জবর। আল্লাহ আকবার। এবার আসি জবরের জবরের মধ্যে দুই একটা হলো ব্যতিক্রম হয়, ব্যতিক্রমটা একটু পরে বলতেছি, বাকি এখন পড়ে যাচ্ছি। হরকত কাকে বলে? হরকত, হরকতের সংজ্ঞা কালকে আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আলিফে জবর জে পেশ হলে, আলিফে জবর জে পেশ হলে এটা হামজা হয়ে যায়, হামজার উচ্চারণ হয়ে যায়। তাহলে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তো আকার তা, সা জবর সা, খ জবর খ, হা জবর হা, ও এটা হবে জিম। জি ওস্তাদ, এই কথাটাই বলতে চাইছি। হ্যাঁ, এটা হবে জিম। হ্যাঁ, জিম জবর যা, হা জবর হা, আর এটা হবে খ জবর খ। আসসালামু আলাইকুম। এই দুইটার মধ্যে ডিফারেন্স করবো কিভাবে? জি, জিম আর ক্ষয়ের ডিফারেন্সটা কি? বুঝি নকটা নাই। মাঝখানে আর উপরে হবে। হ্যাঁ হ্যাঁ, নক্তাটার নিচে হবে, ওই নক্তাটা দোনোটার উপর হয়ে গেছে, এটারও উপরে এটারও উপরে। তো জিমের নক্তা তো নিচে থাকে। নিচে হবে, হ্যাঁ, এটার জন্য বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, দাল জবর দা, জাল জবর জা,
র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এবার আসি, আমাদের এখানের মধ্যে দুই একটা হলো ব্যতিক্রম। তো ব্যতিক্রম হলো কি, এই ওটা নক্তা দেওয়ার পরও, হ্যাঁ এই আরে নক্তা, এই জবর দেওয়ার পরেও ওই যেমন আছে তেমনই থাকে, ওইটার মধ্যে আকার হয় না। ঠিক আছে, শুধু এই জবরের ক্ষেত্রেই কয়েকটা ব্যতিক্রম। সেটা হচ্ছে, এক, খ জবর খ, র জবর র, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কব জবর ক। হ্যাঁ, তাহলে এই কয়টা। অর্থাৎ কালারিং যে কয়টা দেওয়া আছে না, এই কটার উপর জবর দিল ওইটার আকার হয় না, জবর দিল আকার হয় না। খ জবর খ, র জবর র, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কব জবর ক। এবার এবার বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হুজুর, এই লাল আর কালো দিয়ে কি ডিফার করছে এখানে এই পেজের মধ্যে? লাল আর কালো দিয়ে, মানে কিছু হরফ লাল, কিছু হরফ কালো। এই যে লাল লালগুলার উপর আমি যে মার্ক করলাম, মানে এগুলা জি। এগুলা জবর দেওয়ার পরও যা আছে তাই থাকে, মানে এগুলা হয় না, আচ্ছা, আকার হয় না। যেমন চেঞ্জ খ হয় না, জবর খা উচ্চারণ বলছেন, চেঞ্জ হয় না। খ না জবর তো না খা না বলেন, আকার দিছেন না, কিন্তু খ জবর খ। এটা আকার দেওয়ার পরও, জবর দেওয়ার পরেও এটা আকার হয় না, যেমন আছে তেমনই আচ্ছা থাকে, এই জন্য এটাকে কালার করে দিছে আর কি। বাকি জবর তো আকারে আচ্ছা। উচ্চারণ দেয়, শুধুমাত্র ব্যতিক্রম হলো এই এই হরফগুলা, সদ্দ ত জ খ গইন কফ, সদ্দ ত জ খ গইন কফ। আমি লিখে দিচ্ছি, সিরিয়ালে মনে রাখবেন, সদ, দত, ত, জ, খ, গইন, কফ। এগুলাকে মুস্তালিয়ার 7 হরফ বলে, মুস্তালিয়ার 7 হরফ বলা হয়। এগুলাকে মুস্তালিয়ার হরফ বলা হয় আর কি। তাহলে উস্তাদ, এই একটা কথা ছিল, আমরা যে সাহাবী খালিদ বিন ওয়ালিদ, অ্যারাবিক নেমটা তাহলে খালিদ কিভাবে লিখবো আমরা এই জিনিসটা আর কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম আছে না, নামটা কিভাবে লিখবো? এটা বাংলার বাংলার উচ্চারণের ক্ষেত্রে তো খালিদ বিন ওয়ালিদ হবে। বাকি যখন আমরা আরবিতে লিখবো তখন খালিদ বিন ওয়ালিদ, খালিদ খালিদ হবে। ওনার নাম তো মূলত খালিদ বিন ওয়ালিদ জাযাকুমুল্লাহ। না, আমরাই না বাংলাতে বলি আর কি খালিদ বিন ওয়ালিদ, ওনার নাম তো হলো খালিদ বিন ওয়ালিদ। জাযাকুমুল্লাহ উস্তাদ। এইভাবে তো এই যে আরবি আমরা এই যে, এই জন্যই তো বাংলাতে পড়লে ভুল পড়বো আমরা। হ্যাঁ, অনেকে খা পড়ে, হ্যাঁ, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, খাইরুকুম পড়ে, এই আর কি। এখন আমাদেরকে এগুলা, এরপরে অনেকে গৈরিল মাগদুবি বলে, গাইরিল মাগদুবি, গাইরিল, ওই যে জবর, জবর দিছি কিন্তু এটা ব্যতিক্রম হবে যে, এটা জেনে নাই। আচ্ছা, তাহলে আমাদের এই 7 হরফ কি হবে, জবর দেওয়ার পরেও এটা আকার হবে না। আচ্ছা, এবার কার কোনো প্রশ্ন? আমাদের দেখতেছি দুই ওস্তাদ একজন ভাই নতুন এখন জয়েন করছে, তাদের কোনো প্রশ্ন আছে বলেন। ওস্তাদ র আছে না, র? জি। এই 7টা হরফের সাথে র আছে না? ও র, আচ্ছা র আচ্ছা আচ্ছা তো আচ্ছা, সহজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র আছে, র আছে। আচ্ছা আচ্ছা, র আছে তো, কই র কই, হ্যাঁ র আছে, হ্যাঁ। আচ্ছা, জাযাকাল্লাহ। তাহলে এই ওই 7 হরফকে আর কি মুস্তালিয়া 7 হরফ বলা হয়, সাথে র আছে। আচ্ছা, জাযাকাল্লাহ। তাহলে র জবর রা হবে না, র জবর র। অনেকে বলে না রাসূল, রাসূল না, এটা যখন বাংলাতে লিখবি তখন রাসূল হবে, বাকি আরবিতে লিখলে রসুল হবে, রসুল।
এবার আসি, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে আমাদের পড়া থাকলো এই একটু পর্যন্ত পড়া থাকলো। এবার আমরা এই যেহেতু আমাদের সামনে জবর দিয়ে আবার ওই হরফের পার্থক্য বুঝে দিছে আর কি। তা জবর তা, ত জবর ত, সা জবর সা, শিন জবর সা, সিন জবর সা, সদ জবর স, হা জবর হা, হা জবর হা, জিম জবর যা, যা জবর যা, জাল জবর যা, জ জবর জ, বা জবর বা, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, আইন জবর আ, আইন চাপ দিয়ে, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া শক্ত, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দ জবর দ, কব জবর ক, কাব জবর কা। এই পেজের মধ্যে হলো পার্থক্যটা বোঝালো। একটু দোয়া পড়ি ইনশাল্লাহ। কার কোনো প্রশ্ন আছে দেখেন? আসসালামু আলাইকুম হুজুর, আমাদেরকে এই এই হারকাত পড়া দেয়া লাগবে গ্রুপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই পড়া দিবেন ইনশাল্লাহ। আমি ওই ইয়াটা দিয়ে দিব, পিডিএফটা আমার জেনে থাকেন, আপনার গ্রুপে একটু মেসেজ পাঠায়েন, আমার যদি জেনে দিয়ে ছুটে যায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়, তো আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করেন। আমার গলাটা বসে আছে, তারাবি পড়াইতে হয়, এদিক দিয়ে আপনাদের সাথেও কথা বলতে হয়, আবার মাদ্রাসাতেও ছাত্র পড়াইতে হয়, কিন্তু রেস্ট নেওয়ার কোনো উস্তাদ সুযোগ নেই। ইনশাল্লাহ আবার মধু অতিরিক্ত খাইয়েন উস্তাদ, জি, এখন সবাই মধু দোয়ার মধ্যে খাইয়েন। সামিল হয়ে যান। জি দোয়া জি, করতেছি, ইনশাল্লাহ মধু খাইয়েন, মধু খাইয়েন উস্তাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বাকি সবাই যাইতে পারি। এই, জি, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আমাদের ইয়া ভাইকে আর আমাদের আমির সাহেব যারা আছেন, আপনাদের মামুরদের খবর নিয়েন। আমর ফারুক ভাই, সামিউল ভাই, আর হলো আমাদের আমাদের আবুল কালাম জি আজাদ ভাই। উস্তাদ খবর নিচ্ছি আমি। আমাদের একটা গ্রুপ আছে, ওখানে আমরা মোটামুটি তিন চারজন রেগুলার থাকে, একজন একটু মিসিং থাকে দেখলাম যে। হ্যাঁ, আচ্ছা, যদি একান্ত একান্ত দুই একজনের মেসেজ পাঠাচ্ছেন, কথা বলতেছেন, কিন্তু উপস্থিত হচ্ছে না, ওনার ওনার কথাটা আমার ওই আমারে ওনার নাম্বারটা আমাকে দেন, আমি ফোন দিব ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা আল্লাহ হাফেজ, উস্তাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়ার এহতেমাম করি, আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।